ইউরোপের এই বনে দাপিয়ে বেড়াচ্ছে একটি রোবট কুকুর। ঝরাপাতা আর গাছের ডাল পেরিয়ে দিব্যি বনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছে রোবটটি। মনে হতে পারে বুঝি কোনো শিকারী কুকুর খুঁজে বেড়াচ্ছে সে, কিন্তু না, এই রোবট কুকুর আসলে বনে একটি জরিপের কাজ চালাচ্ছে। বনটিতে কতগুলো গাছ আছে, গাছগুলোর একটির সাথে আরেকটির দূরত্ব কতটুকু, কোন গাছটি দুর্বল বা কোনটি সবল, কোন গাছটি লম্বায় কত ফুট, গাছগুলোর ব্যাসার্ধ কত, গাছের ঘনত্ব কমাতে ঠিক কোন গাছগুলো কাটা প্রয়োজন, এমন নানা তথ্য সে তার মেমোরিতে জমা করছে আর বনের একটি ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করেছে। অর্থাৎ এই রোবটটি যা করছে তার নাম বন ব্যবস্থাপনা। এই প্রকল্পে আমরা যে রোবটটি ব্যবহার করছি এটি 4 পা বিশিষ্ট একটি রোবট, যার নাম কোয়াড্রুপেড, যাকে মানুষ রোবট কুকুর বলে থাকে। এই রোবট এখন অনেক বেশি সক্ষম। রুক্ষ ভূখণ্ড বা পাহাড় বেয়ে ওঠা, অসমান পাথর বা গাছের ডালপালা বিনা বাধায় সবই পেরিয়ে যেতে সক্ষম। তাকে দিয়ে আমরা বনের একটি ত্রিমাত্রিক ম্যাপ তৈরি করছি। ডিজি ফরেস্ট নামে একটি প্রকল্পের আওতায় এই কাজ করছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ইনস্টিটিউটের গবেষকরা। বন ব্যবস্থাপনায় এমন একটি রোবট নিযুক্ত করা হলে কি কি সুবিধা নিশ্চিত করা যায় সেটি নিশ্চিত হতেই এই প্রকল্প। বিভিন্ন ঋতুতে পরিমাপ করা হলে গাছগুলোর বৃদ্ধির হারও জানা যায়। বোঝা যায় কোন গাছগুলো ঝুঁকির মুখে আছে আর কোনগুলো ভালোভাবে বাড়ার সুযোগ পাচ্ছে। গাছের ঘনত্ব কমাতে হলে কোন গাছগুলো কাটা প্রয়োজন সেই পরিকল্পনাও করা যাচ্ছে। রোবটটির চোখ 360 ডিগ্রিতে কাজ করে, অর্থাৎ সে যে কোনো দৃশ্য থেকে চারপাশ দেখছে। তার দেখার কাজটি হয় ইনফ্রারেড প্রযুক্তিতে, আর এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে বনের ত্রিমাত্রিক মানচিত্র তৈরির কাজে। আমরা রোবটটির হাঁটার সক্ষমতা উন্নত করছি যাতে এটি আরও বেশি টেকসই হয় এবং হোঁচট খেয়ে পড়ে না যায়। অন্যদিকে এর স্বয়ংক্রিয় নেভিগেশন সিস্টেমকেও আমরা উন্নত করছি, যেমন যে প্লটটি স্ক্যান করতে হবে সেখানকার কোনো অংশই যাতে বাদ না পড়ে, তাই এটি হাঁটতে হাঁটতেই ম্যাপ তৈরি করতে পারে। এই রোবটটি মূলত বন ব্যবস্থাপনার কাজে দক্ষ। এছাড়া দুর্গম কোনো পার্বত্যাঞ্চলের জরিপ কাজেও এটি একই রকম দক্ষতা দেখাতে পারে। প্রায় একই প্রযুক্তির এই রোবটটির নাম হল অ্যানিম্যাল। অ্যানি রোবোটিক্সের তৈরি এই রোবটটি জলে স্থলে দুই পরিবেশে কাজ করতে সক্ষম। সমুদ্র তীর থেকে ফসলের মাঠ খাড়া পর্বত কিংবা কোনো অফিসিয়াল লম্বা ফ্লোরের নজরদারি চালাতে সক্ষম অ্যানিম্যাল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ডিজি ফ্যাক্টর প্রকল্পের আওতায় আগামী ২৬ সাল পর্যন্ত মাঠ পর্যায়ে রোবট দুটি নিয়ে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা চালাবেন গবেষকরা। এরপরই নিশ্চিত হওয়া যাচ্ছে দুর্গম কোন বনাঞ্চলে কতটা কার্যকর হবে এই রোবট। রাহনুমানুর, স্টার নিউজ।